তালুকদারি জমিদারি আমরা দুটো নির্বাচন দেখেছি। এই দুটো নির্বাচনের প্রত্যেকটিতে আওয়ামী লীগ মানুষকে বোকা বানিয়েছে, প্রতারণা করে। তরুণদেরকে জেগে উঠতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে। এখানে তো সবাই ইয়াং তরুণ, তাই না? ভোট হয়েছে, ভোটের বয়স হয়েছে তো না? নাম উঠছে ভোটের তালিকাতে? ভোট দিতে পারছো? ভোট দিতে পারছো? এই এখানে আমার মেয়ে, আমার ছোট মেয়েরা, তাদের অনেকেরই বয়স 18 পার হয়নি। তারা এসে এখানে বলেছে যে আমরা ভোট দিতে গিয়েছি কিন্তু ভোট দিতে পারি না। অনেকে বলেছে ভোট কেন্দ্রেই যেতে পারি না। আর এই কথা বলতে গিয়ে আমার এই ভাই তার 2 পা কেটে ফেলা হয়েছে। এই কথা বলতে গিয়ে আমার সহযোদ্ধা, আমার সহকর্মী, আপনাদের সকল নেত্রী সামনে আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করে ফেলা হয়েছে। তাকে আমরা সম্পর্ক দেখতে পাই না। তিনি বলেছেন, এখানে দাঁড়িয়ে বলেছেন, গুণা দাঁড়িয়ে বলেছেন আপনাদের সামনে যে তার মেয়ে যখন তার সামনে আসে তখন তিনি কথা বলতে পারেন না। যখন ইলিয়াস আলী গুম হয়ে যায়, যে রাত্রে তাকে হঠাৎ করে তুলে নিয়ে যাওয়া হয়, সেই দিন থেকে ওই মেয়েটির বয়স 6 বছর। এখন আমার মনে হয় বয়স প্রায় 18 পার হয়ে গেছে, তাই না? এখনো তাদের বাসার দরজার দিকে তাকিয়ে থাকে, এই বুঝি তার বাবা ফিরছে। এই যে আমার মা কি কিছু আগে বক্তৃতা করে গেলেন যে তার ছেলেকে তিনি এত মানুষের ভিড়ে খুঁজে পাচ্ছেন না। তার স্পষ্ট অপরাধ কি ছিল? যে সে বিএনপির একজন কর্মী ছিল, সমর্থক ছিল, তার একটা রাজনৈতিক চিন্তা ছিল। বন্ধুগণ, 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম। আমরা যুদ্ধ করেছিলাম, 30 লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে। এখানে অনেকে আছে যারা যুদ্ধ করেছে, যুদ্ধ করেছিলেন। এবার যেমন পরিষদ যুদ্ধ করেছিলেন। কেন যুদ্ধ করেছিলেন? একটি মাত্র কারণে, যে এই দেশে আমরা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এখানে আমরা আমাদের সকলের মত প্রকাশ করব। আমি তোমার সঙ্গে একমত হতে না পারি, কিন্তু তোমার কথা বলার যে অধিকার, সেই অধিকারকে আমি নিশ্চিত করবো, তাই না? সকলের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, আমার মানুষ 2 বেলা 2 মুঠো খাবে, আমার ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে, আমার মায়েরা চিকিৎসার সুযোগ পাবে। একটা ভালোবাসার দেশ, একটা প্রেমের দেশ আমরা তৈরি করতে পারবো, তাই না? আজকে যে কারণে সেই মানুষের যুদ্ধ করছিলেন, তিনি তখনই কিছুদিন পরেই বুঝতে পেরেছিলেন যে এই দেশ আর সেই দেশ থাকবে না। তিনি বাদশার প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি সেই পার্লামেন্ট থেকে বেরিয়ে এসেছিলেন, আমরা এই একদলীয় শাসন ব্যবস্থা বাদশাল চাই না। ইতিহাস আজকে আমরা শেখ হাসিনা একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে তিনি আমার ওই একদলীয় শাসন ব্যবস্থা বাদশাল চাপিয়ে দিতে যাচ্ছে আমাদের উপরে, তাই না? 2টা নির্বাচন করেছেন এর আগে। আর নির্বাচন করতে কি ওটা হচ্ছে এক অস্ত্র, ক্ষমতায় টিকে থাকবার, বেআইনিভাবে ক্ষমতায় টিকে থাকবার, নির্বাচন ব্যবস্থাকে তাদের মতো করে ব্যবহার করবার জন্য তাই নির্বাচনটাকে ব্যবহার করে। আর বড় সত্য কথা, নির্বাচন তো হবে। আওয়ামী লীগের আমলেই নাকি সবচেয়ে ভালো নির্বাচন হয়, আওয়ামী লীগ নাকি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারে, তাই না? এই কথা বললেন টেলিভিশনে। এটা কি আপনারা কখনো দেখেছেন? আওয়ামী লীগের আমলে কখনো সুষ্ঠু নির্বাচন হয় না। আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয় না। বন্ধুগণ, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে জানে না। তাদের চরিত্রের মধ্যে সেটা নাই। তাদের চরিত্রের মধ্যে রয়েছে যে তারা মনে করে দেশটা তাদের বাপের তালুকদারি, জমিদারি, এটা আর আমরা সব প্রজা, এটাই তারা সবসময় মনে করে। সেই কারণে তারা সবসময় ক্ষমতা ধরে রাখতে চায়, বেআইনি ভাবে, নির্যাতন করে।
নির্যাতন করে, হত্যা করে, গুম করে, নিষ্ঠুর হয়। বন্ধুগণ, আমাদের মনে রাখতে হবে যে নির্বাচন ব্যবস্থা এই আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে আজকে যারা তরুণ আছে, এখানে যুবক আছে, তাদের যদি অধিকার আদায় করতে হয়, তাদের যদি ভবিষ্যতে একটি সুন্দর দেশ তৈরি করতে হয়, যেখানে তারা চাকরি পাবে, শিক্ষার সুযোগ পাবে, স্বাস্থ্যের সুযোগ পাবে, তাহলে তাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে। বন্ধুগণ, আমি আরেকজনের নাম আমি এখনো বলিনি, এটা আমার অন্যায় হয়েছে। আরেকজন মহান নেতা আপনাদের সিলেটের, যার নাম না বললে অন্যায় করা হবে, সিলেটের সাইফুর রহমান সাহেব। আপনাদের এই নেতা আপনাদের সিলেটের চেহারা বদলে দিয়েছিলেন। যতবার তিনি ক্ষমতায় এসেছেন, সুযোগ পেয়েছেন, মন্ত্রিত্ব পেয়েছেন, তিনি সিলেটের উন্নয়ন করেছেন, সকল তাই না? তাকে আমি গভীর শ্রদ্ধা করি। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, এই সরকার এই দেশে আমাদের মানুষের অনেক ক্ষতি করেছে। আমি আমাদের ছোটখাটো একটা বর্ণনা দিয়ে শেষ করবো। দেখুন, গতকাল প্রথম আলো পত্রিকাতে আপনারা অনেকে দেখেন, তাই না? প্রথম আলো পত্রিকাতে বেরিয়েছে যে বিদ্যুৎ খাতে পরিকল্পনা মন্ত্রণালয় একটা আপনার পর্যবেক্ষণ হয়, যেটাকে বলে ইভালুয়েশন। এই ইভালুয়েশনে বলেছে বিদ্যুৎ খাতকে বলা হয়েছে অপযুক্তি আর লুটেরা মডেল। তারা বলছে সরকারের লোকের কেন বলছে যে আপনার শুধু কেন্দ্রগুলোতে কোন উৎপাদন না করে বিদ্যুৎ বাবদ ভাড়া দিতে হচ্ছে 2022 থেকে 23-এ, 2021 থেকে 22-এ ভাড়া দিয়েছে 24,000 কোটি টাকা। 24,000 কোটি টাকা। সব মিলিয়ে বলছে এতদিন বলা যাবে না যে গোটা বিদ্যুৎ খাতের লোকসান দিয়েছে 1,48,000 কোটি টাকা উপরে। বন্ধু বলে এই 2 বছরে একটা খাতের কথা বলা হবে। আপনারা দেখছেন আর কি বলে আপনাকে রোল মডেল উন্নয়ন করছে, তাই না? উন্নয়নের একেবারে সোনা দিয়ে উড়িয়ে দিচ্ছে বাংলাদেশ। 10,000 টাকায় যে পদ্মা সেতু করা যেত, সেই পদ্মা সেতু করতে লাগিয়েছে 30,000 কোটি টাকা। আর উড়াল সেতু বানাচ্ছে, তাদের বানাচ্ছে মাইকল দিয়ে। কিন্তু আমার গরিব কৃষক, সে কিন্তু তার ধানের দাম পাচ্ছে না, তার পণ্যের দাম পায় না, সারের দাম কমে না, সারের দাম বাড়তে থাকে। আমার যে মা বোনেরা এখানে সামনে আছে, যারা যখন বাজারে যান, বাজারে তেল, চাল, তেলের বাবদ কিনতে পারেন না, দাম 3 গুণ 4 গুণ চলে গেছে। ডিম কিনতে পারেন না, মুরগি কিনতে পারেন না, ঠিক না? তার দাম অনেক কমে চলে গেছে। বন্ধুগণ, আজকে যেখানে যাবেন, স্বাস্থ্য খাতের কথা বলি একটু বড়, যা বললে হবে না। স্বাস্থ্য খাত, এই স্বাস্থ্য খাতে আজকের খবরটা দেখবেন, ডেঙ্গুতে ঢাকায় এখন পর্যন্ত প্রায় 100 জনের উপরে মারা গেছে। তার মধ্যে শিশু আছে প্রায় 70 জন। এবং কোনো রকম কোনো অবস্থা হচ্ছে না আপনার ডেঙ্গু দূর করবার জন্য। চট্টগ্রামে আজকে একটা পরিবারেরই 7 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, তবে একটা দিনে 3-4টা বাচ্চা। সাধারণ মানুষ কোনো স্বাস্থ্যের ব্যবস্থা পায় না। করোনার সময় আমরা দেখেছি কিভাবে সমস্ত আপনার ডেঙ্গু হয়ে গেছে। শিক্ষা খাতের কথা বিশ্ববিদ্যালয়কে তাদের দলীয় শিক্ষক দিয়ে পূর্ণ করে দিয়েছে এবং সেখানে লেখাপড়া বলতে এখন কিছুই হয় না। একইভাবে সমস্ত কাজ করতে একটা লুটের জায়গা তৈরি করে দিয়েছে। বন্ধুগণ, এই কারণে আমরা 2টো নির্বাচন দেখেছি। এই 2টো নির্বাচনের প্রত্যেকটিতে আওয়ামী লীগ মানুষকে বোকা বানিয়েছে, প্রতারণা করে। 2014 সালে আমরা বললাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদেরকে দিতে হবে, দেশের ভিতরে মুখার্জিয়া বললেন, তার ছেলেকে বাতিল করে দিয়ে 41 শাসন করে তাদের দলীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করলেন। তখনই দেশের ভিতরে মুখার্জিয়া বলেছিলেন এই নির্বাচনে কখনোই এই যে পরিবর্তন আনা হলো, দলীয় সরকারের নির্বাচনের ব্যবস্থা করা হলো, এই নির্বাচন ব্যবস্থাতে কখনোই বাংলাদেশের শান্তি আসবে না, স্থিতিশীলতা আসবে না। সেই জন্যই পরিবর্তন করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, তাই না? কোন বাংলাদেশ? যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, মানুষের স্বাধীনতা থাকবে, মানুষের সার্বভৌমত্ব থাকবে, কাজ করে আয় করার ব্যবস্থা থাকবে এবং সহজ সহজ জীবনযাপন। বুঝলেন আজকে আমাদের এই তরুণ ছেলেরা যারা কোনো চাকরি পায় না, চাকরি পায়, বলেছেন ঘরে ঘরে চাকরি দেবে, যে চাকরি তারা দিয়েছে, দেয় দেয় ভাই দেয়, 15 লক্ষ 20 লক্ষ 17 লক্ষ টাকা দিলে চাকরি দেয়, আর তারা নিজের লোক চাকরি দেয়, তাই না? তাই এই ব্যবস্থা আজকের এই তরুণদের সমাবেশ, এই সমাবেশের একটাই লক্ষ্য হওয়া উচিত যে আমরা 1971 সালে আমরা যখন তরুণ ছিলাম, আমরা তখন সেই যুদ্ধ করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি শুধুমাত্র দেশকে স্বাধীন করবার জন্য। দেশ স্বাধীন করেছিল। এইখানে অনেকেই বসে আছেন 90-এর ছাত্র নেতা, তারা সেই লড়াই করেছিলেন। স্বৈরাচারের বিরুদ্ধে একটা মাত্র হচ্ছে যে দেশে তারা গণতন্ত্রকে ফিরিয়ে আনবেন, স্বৈরাচারকে সমাজে করবেন, তাই না? আজকে আবার সেই দেশের মানুষকে রাজনীতি করতে হবে, আজকে দেশকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। আমাদের যে মাতা, যে নেত্রী আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বছরের পর বছর ধরে নির্যাতন ভোগ করতে না করো, এই বিদ্যমানকে যিনি কারাগারে করেছেন, আমাদের নেতা তারেক রহমান, তিনি 8,000 মাস ধরে মিথ্যা মামলায় অবস্থায় আপনাদেরকে ফিরিয়ে আসতে হবে। আর এই আমাদের মতো 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে, সেই মামলাগুলোকে প্রত্যাহার করে শান্তি মানুষের প্রতিষ্ঠা করতে হবে। আজকে এই সরকারকে বিদায় দেওয়ার কোনো উপায় আছে? এই ব্যাপারে কি আপনার সবাই একমত? সবাই নামবেন? নেমেছেন নাকি? নেমেছেন? হ্যাঁ, তাহলে বন্ধুগণ 12 তারিখে, আগামী 12 তারিখ ঢাকায় একটা সমাবেশ হবে। সেই সমাবেশে নতুন ঘোষণা আসবে। সেই ঘোষণার মধ্যে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন যাত্রা শুরু হবে। বন্ধুগণ, সেই যাত্রায় তরুণদেরকে জেগে উঠতে হবে, মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং গণতন্ত্রকে উদ্ধার করার জন্য, এইসব ব্যক্তিকে মুক্ত করবার জন্য, তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য, আমাদের মানুষকে মুক্ত করবার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য আমাদেরকে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।